আন্টার্কটিকা পৃথিবীর শেষ সীমান্ত। আন্টার্কটিকা হলো পৃথিবীর দক্ষিণের মহাদেশ, যা সম্পূর্ণভাবে দক্ষিণ মেরুর চারপাশে অবস্থিত। ভারত থেকে আন্টার্কটিকার দূরত্ব প্রায় 11,835 কিলোমিটার। এই দূরত্ব ভারতের দক্ষিণ মেরু থেকে আন্টার্কটিকার নিকটতম বিন্দুর ওপর ভিত্তি করে হিসাব করা হয়েছে। দক্ষিণ আমেরিকার দক্ষিণতম প্রান্তে আন্টার্কটিকার সবচেয়ে কাছের স্থলভাগ, সেটি রয়েছে আন্টার্কটিকা থেকে প্রায় 1,000 কিলোমিটার দূরে অবস্থিত অস্ট্রেলিয়া এবং আফ্রিকা। আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে আন্টার্কটিকার সম্বন্ধে কিছু আলোচনা করার চেষ্টা করব। আন্টার্কটিকার ঐতিহাসিক দিক কী রয়েছে? প্রথম আবিষ্কার 1920 সালে প্রথম মানুষ আন্টার্কটিকা দেখতে পায়। প্রথম অভিযানে 1911 সালে নরওয়ে অভিযাত্রী রোনাল্ড অ্যামুন্ডসেন প্রথম ব্যক্তি হিসেবে আন্টার্কটিকার দক্ষিণ মেরুতে পৌঁছান। কয়েক সপ্তাহ পর ব্রিটিশ অভিযাত্রী রবার্ট স্কট তার দল নিয়ে সেখানে পৌঁছান, কিন্তু কিছু খারাপ ওয়েদারের কারণে তারা আর ফিরে আসতে পারেনি। দক্ষিণ গোলার্ধের দক্ষিণ মহাসাগরের দ্বারা বেষ্টিত। আয়তনে আন্টার্কটিকা বিশ্বের পঞ্চম বৃহত্তম মহাদেশ। এটির আয়তন প্রায় 1.4 কোটি বর্গ কিলোমিটার, প্রায় 55 লক্ষ বর্গ মাইল। 1961 সালে আন্টার্কটিকার চুক্তি কার্য হয়। এই চুক্তির উদ্দেশ্যে আন্টার্কটিকার বৈজ্ঞানিকরা এখানে গবেষণা এবং শান্তিপূর্ণ কাজের জন্য এই জায়গাটি ব্যবহার করতে পারেন। আন্টার্কটিকার লাইফস্টাইল বলতে গেলে প্রতিকূল পরিবেশ কেবল কিছু বিশেষ প্রজাতির প্রাণী এবং উদ্ভিদ টিকে থাকতে পারে। এখানে বরফের নিচে থাকা সমুদ্রের কিছু অন্যান্য সামুদ্রিক প্রাণী যেমন গ্রিল, এক ধরনের চিংড়ি এবং বিভিন্ন ধরনের মাছও দেখা যায়। এই গ্রিলগুলো হলো পেঙ্গুইন, শিল এবং তিমি প্রধান। টেম্পারেচার। আন্টার্কটিকার তাপমাত্রা অত্যন্ত কম। এখানে রেকর্ড করা হয়েছে সর্বনিম্ন তাপমাত্রা হলো প্রায় -89.2 ডিগ্রি সেলসিয়াস। এই মহাদেশের প্রায় 98% এলাকা পুরো বরফের চাদরে ঢাকা। এটি পৃথিবীর প্রায় 90% মিষ্টি জলের উৎস। আন্টার্কটিকা কেবল শীতলতম মহাদেশ না, এটি পৃথিবীর শুষ্কতম এবং ঝোড়ো হাওয়াযুক্ত মহাদেশ। এর বেশিরভাগ অংশ মরুভূমির মতো শুষ্ক, কারণ এখানে খুব কম পরিমাণে বৃষ্টি হয়। এখানে তীব্র বাতাসের ঘন্টায় প্রায় 320 কিলোমিটার পর্যন্ত বেগে বইতে পারে। প্রাণী জগৎ। আন্টার্কটিকার পেঙ্গুইন, সিল, বিভিন্ন প্রজাতির তিমি এবং কিছু বিশেষ ধরনের পাখিও দেখা যায়। এই মহাদেশের কোনো স্থায়ী মানব বসতি কিন্তু নেই। গবেষণায় জানা গেছে বিভিন্ন দেশের বৈজ্ঞানিকরা এখানে জলবায়ু পরিবর্তনের, জীববৈচিত্র্য এবং মহাকাশের সম্পর্কিত গবেষণা পরিচালনা করেন। ভারতের এখানে গবেষণা কেন্দ্র রয়েছে, যার নাম হলো মৈত্রী এবং ভারতী। স্থলভাগ বলতে গেলে বরফের পুরো স্তরটি নিচের আন্টার্কটিকার স্থলভাগে লুকানো আছে। বৈজ্ঞানিকরা গবেষণায় জানিয়েছে যে এই মহাদেশের কিছু অংশে পর্বতমালা এবং গভীর উপত্যকাও রয়েছে। হিমালয়ের নিচের হ্রদ, সাবলিকাল লেক এবং আন্টার্কটিকা বরফ নিচে বহু হ্রদ রয়েছে, যেমন ভস্তক হ্রদ, লেক ভস্তক। এই হ্রদগুলি বিপুল পরিমাণের শুদ্ধ জল জমা আছে। আন্টার্কটিকার বরফের নিচে বিপুল পরিমাণে খনিজ সম্পদ রয়েছে, যেমন লোহা, কয়লা, তামা, সোনা, প্লাটিনাম থাকার সম্ভাবনা আছে। এটি বর্তমান বৈজ্ঞানিকরা তাদের রিসার্চের মাধ্যমে জানিয়েছেন। এবং বর্তমানে এখানের মহাদেশের প্রাকৃতিক সম্পদ উত্তোলন কিন্তু নিষিদ্ধ। আন্টার্কটিকার কিছু সক্রিয় আগ্নেয়গিরি আছে, যার মধ্যে মাউন্ট এরাবাস। এটি পৃথিবীর অন্যতম আগ্নেয়গিরি। মাউন্ট এরাবাস এই আগ্নেয়গিরিটি পৃথিবীর বিখ্যাত সক্রিয় আগ্নেয়গিরি। এটি পৃথিবীর দক্ষিণতম সক্রিয় আগ্নেয়গিরি। কিন্তু মাউন্ট এভারেস্টের একটি বিশেষত্ব হলো যে এর জ্বালামুখী একটি স্থায়ীভাবে
লাভার হ্রদ রয়েছে, যা পৃথিবীর কম আগ্নেয়গিরিতেই দেখা যায়। এই হ্রদটি নিয়মিত গ্যাস এবং ধোঁয়া বের হয় এবং কখনো কখনো ছোট ছোট পাথরের টুকরো ছিটকে আসে। ডিপ্রেশন দ্বীপ রয়েছে, আরেকটি দ্বীপ রয়েছে। এটি দক্ষিণ স্কটল্যান্ডের দ্বীপপুঞ্জের একটি দ্বীপ। এটি সক্রিয় আগ্নেয়গিরির অংশ। এটি একটি ঘোড়ার খুরের মতো আকৃতি রয়েছে। এই দ্বীপের অগ্নিপাত সাধারণত 1970 সালের পরে আর ঘটেনি, তবে এখানে আগ্নেয়গিরির কার্যকলাপ লক্ষণ দেখা যায়। উল্কাপিণ্ডও রয়েছে। আন্টার্কটিকার শুষ্ক এবং হিমশীতল পরিবেশে উল্কাপিণ্ডগুলো খুব ভালোভাবে সংরক্ষিত থাকে। বৈজ্ঞানিকরা এখানে বহু প্রাচীন উল্কাপিণ্ডের সম্বন্ধে রিসার্চও করছেন, যা বৈজ্ঞানিকদের ইতিহাস নিয়ে গবেষণা করতে সাহায্য করছে। আন্টার্কটিকা আমাদের কি কি ক্ষতি করতে পারে? সমুদ্রপৃষ্ঠের উপর উচ্চতা বৃদ্ধি, রেড লেভেল রাইস। এটি আন্টার্কটিকা থেকে প্রায় আসা সবচেয়ে বড় এবং সরাসরি হুমকি। আন্টার্কটিকার বরফের চাদর, আইস শিট, যদি গলতে শুরু করে তবে পৃথিবীর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বহুগুণ বাড়িয়ে দেবে। বৈজ্ঞানিকরা বলেছেন, যদিও আন্টার্কটিকার পুরো বরফ গলে গেলে তাহলে সমুদ্রপৃষ্ঠের প্রায় 60 মিটার, প্রায় 200 ফুট পর্যন্ত বাড়তে পারে। যদিও এটি একদিনে ঘটবে না, তবে বর্তমানে যা অবস্থা হচ্ছে, দিন দিন কিন্তু বরফ গলছে, তাতে আগামীকাল কয়েক দশকের উল্লেখযোগ্য বৃদ্ধি পেতে পারে। এর ফলে উপকূলবর্তী অঞ্চল যেমন বাংলাদেশ, ভারত, সুন্দরবন এবং অন্যান্য নিম্নভূমি অঞ্চলগুলি বন্যায় ডুবে যাবে এবং সেখানে বসবাসকারী কোটি কোটি মানুষ বাস্তুচ্যুত হতে পারে। আবার জলবায়ু পরিবর্তন রয়েছে। আন্টার্কটিকা হলো পৃথিবীর একমাত্র রেফ্রিজারেটর, যা শীতলকারী যন্ত্র। এর বিশাল সাদা বরফ সূর্যের তাপকে মহাকাশে ফেলে দিতে সাহায্য করে, যা পৃথিবী ঠান্ডার আগে। কিন্তু বরফ গলে গেলে সূর্যের তাপ আরও বেশি শোষিত হবে, ফলে পৃথিবীর তাপমাত্রা আরও বাড়বে। এতে বৈশ্বিক জলবায়ু ব্যবস্থা মারাত্মকভাবে বিঘ্নিত হতে পারে। এর ফলে বিভিন্ন স্থানে বন্যা, খরা এবং ঝড় সমস্ত কিছু হতে পারে। আন্টার্কটিকা সাধারণত দুটি উপায়ে যাওয়া যায়: জাহাজ, ক্রুজ। বেশিরভাগ পর্যটকেরা জাহাজ এবং আন্টার্কটিকা ভ্রমণ করেন। এই ভ্রমণ সাধারণত আর্জেন্টিনা এবং চিলির মতো দেশের বন্দর থেকে শুরু হয়। আন্টার্কটিকা ভ্রমণের জন্য সেরা সময় গ্রীষ্মকাল, নভেম্বর থেকে মার্চ। এই সময়টি আবহাওয়ার তুলনায় খুব ভালো এবং দিনের আলো বেশি থাকে। এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর চ্যানেলে যদি প্রথম হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করুন, কমেন্ট করবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের।